কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين الذي هدانا بهداية الإسلام وأرشدنا الصراط المستقيم، وصلى الله وسلم على سيدنا ونبينا وشفيعنا وأسوتنا وقدوتنا وحبيبنا وحبيب ربنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم: وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা সবাই দুরূদ ইব্রাহিম পারেন না? আমার সাথে পড়বেন কেমন? اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله، আমরা শুকর জ্ঞাপন করছি সেই মহান রব্বুল ইজ্জাত আল জালালের শাহী দরবারে আযীমে, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটি চমৎকার আয়োজনে আমাদেরকে দুনিয়ার অসংখ্য ব্যস্ততাকে মিনিমাইজ করে এখানে বসার তৌফিক দান করেছেন এবং কিছু দ্বীনি কথা শোনার মতো প্রস্তুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নসিব করেছেন। হৃদয়ের সমস্ত কৃপণতা জড়তাকে উজাড় করে দিয়ে সেই মহান রবের শিখানো লিসানে আমরা তার শুকরিয়া জ্ঞাপন করে মন খুলে দিল উজাড় করে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا رب لك الحمد بالقرآن ولك الشكر بالقرآن لك الحمد بالإيمان ولك الشكر بالإيمان لك الحمد بالإسلام ولك الشكر بالإسلام كما ينبغي لجلال وجهك
وعظيم سلطانك আমার সম্মানিত ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, আজকে আমাদের টপিক হচ্ছে মানুষ সৃষ্টির উদ্দেশ্য। আমরা তখন সবাই মানুষ, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অসংখ্য জীব সৃষ্টি করেছেন, অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন। সেটাকে আপনারা ছোটবেলায় শুনেছেন যে 18,000 মাখলুকাত। আসলে কথাটি সঠিক নয়। এখানে 18 লক্ষ বললেও কম হয়ে যাবে, 18 কোটি বললেও কম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যে কত শত কোটি, কত মিলিয়ন, কত বিলিয়ন, এটা এখন পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই। আপনি যদি শুধুমাত্র সমুদ্রের নিচে যান, পৃথিবীর উপরের কথা বাদ দিলাম, সমুদ্রের নিচে, সেখানেই আপনি কয়েক হাজার প্রজাতির শুধুমাত্র সামুদ্রিক প্রাণী পাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং সৃষ্টি 18,000, আপনারা যেটা শুনেছেন এটি একটু ভুল কথা, এটি মূলত অগণিত। এনিওয়ে, তো এই 18,000 অথবা মোর দেন 18,000 যাই হোক না কেন, এত সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র 2টি সৃষ্টি থেকে কাল কিয়ামতের দিন তিনি জবাবদিহিতা নেবেন, তিনি অ্যাকাউন্টেবিলিটি নেবেন, তিনি হিসাব গ্রহণ করবেন। সেই 2টি সৃষ্টি কারা কারা আপনারা বলতে পারবেন? মানুষ এবং জিন। এখানে তো জিন বলতে কেউ নাই, আছেন নাকি? কেউ জিন আছেন এখানে? সবাই মানুষ আমরা। তাহলে আপাতত আমরা জিনের টপিকটাকে আলাদা রেখে দিই, যেহেতু জিন কেউ নাই এখানে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করার জন্য প্ল্যান করলেন, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে সেখানে তিনি ঘোষণা করে দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, তোমরা শুনে রাখো, পৃথিবীতে আমি খলিফা সৃষ্টি করব, আমার প্রতিনিধি সৃষ্টি করব, আমি জেনারেশন সৃষ্টি করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বললেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আল্লাহ, আপনি কি জমিনে এমন কাউকে আবার সৃষ্টি করবেন তারা ওই জিন জাতির মতো জমিনে হানাহানি করবে, মারামারি করবে, রক্তপাত করবে, ভাইয়ের সাথে ভাই বিবাদ করবে, খুন খারাপি করবে? আপনি কি আবারও এমন একটা জাতি সৃষ্টি করতে চাচ্ছেন? ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফীহা, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন মান ইউফসিদু ফীহা, যারা সেখানে ফিতনা ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা রক্ত প্রবাহিত করবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ফেরেশতারা তো আছি, আমরা তো সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ছি, আমরা তো আপনার গুণকীর্তন করছি, আপনার প্রশংসা করছি, তাহলে নতুন করে কেন আবার আপনি সেখানে মানব সৃষ্টি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথার জবাব দিয়ে তিনি বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। সুতরাং রব্বুল আলামিন কি জানেন? প্রশ্ন আসে কিনা? আল্লাহ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানেন, ও ফেরেশতারা, তোমরা তো বলছো আমি যদি মানব সৃষ্টি করি তারা শুধুমাত্র মারামারি হানাহানি করবে, রক্তপাত করবে, কিন্তু না না, তুমি ওই মসজিদের দিকে তাকিয়ে দেখো, তারা শুধুমাত্র মারামারি এবং হানাহানি করছে না, বরং আমার জমিনের মধ্যে এমন কিছু আমার প্রিয় বান্দা আছে, এমন কিছু বান্দা আছে, এমন কিছু মানুষ আছে যারা মারামারি হানাহানি তো করেই না, বরং তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল রয়েছে। সুবহানাল্লাহ। আপনাকে এবং আমাকে, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হয়তো এই মুহূর্তে দেখিয়ে বলছেন, ও ফেরেশতারা, তোমরা তো বলেছিলে মানুষ সৃষ্টি করলে তারা নাকি শুধু ফিতনা ফাসাদ করবে, কিন্তু তুমি মসজিদের মধ্যে তাকিয়ে দেখো, তারা বাদ মাগরিব, হয়তো রুমে অনেক কাজ ছিল, অনেক ব্যস্ততা ছিল, সেই দিকে না গিয়ে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা শোনার জন্য তারা মসজিদে একত্রিত হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে কি ভুল করেছেন? তার প্রমাণ হচ্ছে না আপনারা, ঠিক কি না? যে না,
ফেরেশতারা যে আর্গুমেন্ট দিয়েছিল মানুষ শুধু খারাপ কাজ করবে, মানুষ খারাপ কাজ করবে না, দুনিয়াতে এমন কিছু মানুষ থাকবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবে এবং খলিফা হিসেবে আল্লাহর যে কাজ এই দুনিয়াতে সেই কাজের তারা আঞ্জাম দিবে। ঠিক না ভাই? ঠিক। এবং সেই মানুষই হচ্ছে শুধুমাত্র আমি। কথা ঠিক না ভাই? ঠিক। শুধুমাত্র আমি? সেই মানুষ শুধুমাত্র আমি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা সৃষ্টি করব। এই কথা বলে রব্বুল আলামিন কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করেন নাই, কোনো নবীকে পর্যন্ত নির্দিষ্ট করেন নাই। এই পৃথিবীতে আদম সন্তান বলতে আদম আলাইহিস সালাম সহ যারাই আসবে সকলেই হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা হিসেবে আমাদের কাজ কি তাহলে? চাকরি করা, মোবাইল দেখা, ইউটিউব চালানো, ফেসবুক চালানো, খাওয়া আর ঘুমানো, আর বিয়ে শাদী করা, এরপরে এক সময় গিয়ে মরে যাওয়া। ঠিক না বে ঠিক? আল্লাহর খলিফা হিসেবে এগুলো কাজ? এগুলো কাজ নয়। যখন আপনি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা, তখন আমাদের উপরে স্পেশাল কিছু দায়িত্ব আছে না নাই? নাকি সব দায়িত্ব শুধুমাত্র মুখতার বের উপরে? কথা বলতে হবে, কথা বলেন। আমাদের দায়িত্ব আছে না নাই? অবশ্যই দায়িত্ব আছে। এবং এই দায়িত্ব যদি আপনি পালন করতে পারেন, আপনার জন্য মহা পুরস্কার, মহা নিয়ামতের ব্যবস্থা রেখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে যারা মুত্তাকি বান্দা হিসেবে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলো দুনিয়াতে যারা বাস্তবায়ন করবে, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবিন বাশার। দুনিয়াতে যারা ভালো কাজ করবে তাদের জন্য কি পুরস্কার রেখেছি তোমরা এক বাক্যে শুনে নাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, রব্বুল আলামিন তাদের জন্য এত চমৎকার জান্নাতের নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন যা দুনিয়ার কোনো কান কোনোদিন শুনে নাই, দুনিয়ার কোনো চোখ যেই জান্নাতের নিয়ামত সম্পর্কে দেখার সৌভাগ্য লাভ করতে পারে নাই, এমনকি মানুষের কোনো অন্তর জান্নাতের সেই নিয়ামতের কল্পনা করেও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন জান্নাত, এমন নিয়ামত আপনার জন্য রেখেছেন যে নিয়ামতের কথা কোনো কান কোনোদিন শুনে শেষ করতে পারবে না, কোনো চোখ দেখে শেষ করতে পারবে না, এমনকি কোনো অন্তর কল্পনা করেও তার ধারে কাছেও যেতে পারবে না। সুবহানাল্লাহ। সেই নিয়ামতকে আমরা পেতে চাই। সেই নিয়ামত পেতে হলে আমাদের কি খলিফাতুল্লাহ হতে হবে নাকি খলিফাতুশ শাইতান হতে হবে? খলিফাতুল্লাহ। খলিফা দুই ধরনের। কয় ধরনের? খলিফা কিন্তু দুই ধরনের। এক হচ্ছে আল্লাহর খলিফা, আর না হয় শয়তানের খলিফা। আপনারা বলেন না মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর নয় বিপক্ষের শক্তি, মাঝামাঝি কিছু নাই। এনিওয়ে, সেটি আমাদের আলোচ্য বিষয় নয়। সুতরাং আপনি হয় আল্লাহর খলিফা হবেন অথবা শয়তানের খলিফা হবেন। এখানে কে কে আছেন যারা শয়তানের খলিফা হতে চান? এমন তো কেউ নাই, মনের ভুলেও নাই। আছে নাকি কেউ? সবাই আল্লাহর খলিফা হতে চাই। মাঝখানে কোনো পথ নাই, আমি কিন্তু বলেছি। সুতরাং আপনি যদি পারফেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিফা হতে না পারেন, তাহলে মাঝখানে কোনো থাকার জায়গা নাই, অটোমেটিক আপনি অন্য কারো খলিফা হয়ে যাবেন। আর সে কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর খলিফা হিসেবে কবুল করুন, পড়ি আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্বাচিত করেছেন। রব্বুল আলামিন সূরাতুল হজ্জের মধ্যে বলছেন হুয়া জিতাবাকুম, তিনি তোমাদেরকে মনোনীত করেছেন, তোমাদেরকে নির্বাচন করেছেন এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলোকে আঞ্জাম দেওয়ার জন্য। ওই যে ফেরেশতারা বিরোধিতা করেছিল আল্লাহ মানুষ সৃষ্টি করার দরকার নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে চ্যালেঞ্জ দিয়ে আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন। সুতরাং এই দুনিয়াতে আমরা যদি আল্লাহর কাজ করি তাহলে কেমন যেন প্রকারান্তরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানকে বৃদ্ধি করছি, ঠিক কি না? আর যদি আপনি আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়ে যদি শয়তানের অনুসরণ করি তাহলে দিন শেষে শয়তান জিতে যায়, ঠিক কি না? সুতরাং আমরা কি শয়তানকে জিতাতে চাই নাকি আল্লাহকে জিতাতে চাই? আমরা আল্লাহকে জিতাতে চাই। সুতরাং যেই ব্যক্তি আল্লাহকে জিতাতে চায় তার দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত পড়লেই হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক ঠিক। নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? ফজর না পড়লে হবে, ঈশা না পড়লে হবে, যোহর না পড়লে হবে। কারণ ফজর ঘুমের সময়, ঈশা রেস্টের সময়, আর যোহর তো কাজের সময়।
নামাজ ছাড়া একজন মুসলমান কখনো নিজেকে মুমিন পরিচয় দিতে পারে না। এজন্য প্রিয় ভাইয়েরা, যেভাবে করে খলিফা হিসেবে আপনার দায়িত্ব রয়েছে, আবার এই ছোট্ট ছোট্ট দায়িত্বগুলো যদি পালন করতে পারেন, মহা নিয়ামতের ব্যবস্থা রেখেছেন কে? আল্লাহ। সুতরাং আমরা জানবো আজকে যে আমাদের কি দায়িত্ব রয়েছে। আপনারা শুনতে রাজি আছেন? প্রিয় ভাইয়েরা, আমাদের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে, সেটা হচ্ছে আমরা মনে করি দুনিয়াতে আমরা আসলাম, রব্বুল আলামিন সৃষ্টি করলো, নিজের মতো করে আমি এখানে জিন্দেগি পার করে দিলাম, মরে গেলাম, এরপরে আবার সেখানে একটা হিসাব নিকাশ হবে, যা হবার তখন তা হবে। এটি একজন মুমিনের কোনো কল্পনা হতে পারে না, মুমিনের জীবনের টার্গেট হতে পারে না। এটি হচ্ছে যারা বস্তুবাদী লাইফ লিড করে, ম্যাটেরিয়ালিস্টিক লাইফ যারা লিড করে, এটি হচ্ছে তাদের কথা। বস্তুবাদী যারা, যারা মূলত আলটিমেটলি পরকালে বিশ্বাস করে না, যারা এই কথা বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাব শুনে মাঝখানে তার বেজায় ফাঁক। এই কবিতা শুনেছেন? বাংলাদেশের একজন কুখ্যাত কবির কবিতা এটা। এর অর্থ কিন্তু খুবই ভয়াবহ। মানে দুনিয়াতে যা কিছু দেখতেছো, এখান থেকে যা পারো অর্জন করে নাও, খাও দাও, ফুর্তি করো, সেই অনেক দূরে পরকালে কি হবে না না হবে সেই কথা শুনে কোনো লাভ নাই। পড়ি নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা কি পরকালে বিশ্বাস করি নাকি করি না? পরকালে বিশ্বাস করি। সুতরাং পরকালে যদি বিশ্বাস করেন, আপনি যদি এটি বিশ্বাস করেন আপনাকে একদিন হিসাব দিতে হবে, তাহলে এই দুনিয়ার জীবনটাও আমাদেরকে সেভাবে পরিচালনা করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনাকে দায়িত্বই দেয় নাই। এই যে বললাম লক্ষ কোটি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, এই সকল সৃষ্টির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবার উপরে তিনি মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না নাকি রুমে গিয়ে বলবেন? এমনকি এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকেও দেন নাই, যেই জিন জাতি আপনার আমার থেকে অনেক শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লক্ষ্য করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, আর কাউকে আমি এমন সম্মানিত করি নাই। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি তাদের জন্য তাইয়্যিবাত রিজিকের ব্যবস্থা করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এমনকি পৃথিবীর বুকে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির উপরে আমি বনি আদমকে স্পেশাল মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। এত সম্মান রব্বুল আলামিন আপনাকে দিলেন, আমাকে দিলেন শুধুমাত্র একটি কারণে, আর সেই কারণ হচ্ছে আমাদেরকে গোলামি করতে হবে একজন, আর তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই যে বললাম, যদি আপনি আল্লাহর খলিফা হয়ে যান তাহলে অটোমেটিক আপনি আল্লাহর গোলাম হয়ে যাবেন। আর যদি আপনি নিজের অজান্তে অথবা নিজের জানা সত্ত্বে শয়তানের খলিফা হয়ে যান, তাহলে দিন শেষে আমরা গোলাম হব কার? সুতরাং আমরা কেউ শয়তানের গোলাম হতে চাই না, আমরা গোলাম হতে চাই আল্লাহর। এ কথা আল্লাহ কোথায় বলেছেন? সূরাতুজ যারিয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। শুধুমাত্র কার গোলামি করার জন্য? নাকি কোনো প্রধানমন্ত্রীর, নাকি রাষ্ট্রনায়কের, নাকি জো বাইডেনের, নাকি নরেন্দ্র মোদী? দুনিয়ার কোনো প্রেতাত্মা, কোনো শক্তির গোলামি করার জন্য আপনার এবং আমার সৃষ্টি হয় নাই। আপনার এবং আমার সৃষ্টি হয়েছে একজনের গোলামি করার জন্য। জোরে বলতে হবে, তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের কথা, আমাদের কাজ, আমাদের খাওয়া, আমাদের পড়া, আমাদের গান, আমাদের লিখনি, আমাদের কবিতা, সব কিছু হবে একজনের সন্তুষ্টির জন্য। তিনি কে? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। ঠিক না? আল্লাহর নামে যদি আপনি গান গান, আল্লাহর নামে যদি তিলাওয়াত করেন, আল্লাহর নামে যদি আপনি জিকির করেন, তাহলে মনের মধ্যে প্রশান্তি দিয়ে দেন কে? আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখনই আপনি আল্লাহর স্মরণে নিজের মনকে সঁপে দিবেন, তখন আপনার দিলের মধ্যে রহমত এবং বরকতের সাকিনা ঢেলে দিবেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ। সুতরাং আমরা সবাই আল্লাহর নামে জিকির করতে রাজি আছি তো ইনশাআল্লাহ?
এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। মেলে না মেলে না ও নামের তুলনা, ও নামের তুলনা, মেলে না তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সুতরাং আমাদের সার্বক্ষণিক সকল কিছু হবে আল্লাহ রাব্বুল আলামিনের নামে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, তাহলে কি বলেছিলাম? এই দুনিয়াতে আমরা এসেছি, কিন্তু অনেকেই মনে করি খাবো দাবো ফুর্তি করব চলে যাব, কিন্তু এটি হচ্ছে বস্তুবাদী কোনো মানুষের কথা, কোনো মুমিনের কথা হতে পারে সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। রাব্বুল আলামিন বলছেন কি শুনুন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরাতুল আনকাবুতের মধ্যে রাব্বুল আলামিন বলছেন আহাসিবান নাসু, মানুষ কি এটা মনে করেছে আন ইউতরাকু, তাকে ছেড়ে দেয়া হবে, আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, সে মুখে মুখে শুধু বলবে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, কিন্তু বাস্তব জীবনে এর কোনো প্রয়োগ তার জীবনে থাকবে না। শুধু মুখে বলবে আল্লাহ তোমাকে মানি আর জান্নাতে চলে যাবে, এটা কি সম্ভব? আল্লাহ বলছেন কখনোই সম্ভব না, বরং তোমরা শুনে রাখো ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে আমি টেস্ট করব, তোমাদের এক্সামিনেশন নিব। আমি কিভাবে? যেভাবে আমি পরীক্ষা নিয়েছিলাম আমার নবী আদমের, ইব্রাহিমের, মুসা, ঈসা, মুহাম্মাদের, তেমন করে আমি তোমাদেরকেও তোমাদের জীবনে পরীক্ষা করে নিব। সুবহানাল্লাহ। এই পরীক্ষা থেকে পৃথিবীর কোনো মানুষ রেহাই পায় নাই। পেয়েছে? কেউ পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছেন তার নবী এবং আম্বিয়া কিরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে প্রিয় মানুষ নবী এবং রাসূলগণ, ঠিক না? সুতরাং এই পৃথিবীতে তো সব থেকে ভালো থাকার কথা তারা, তাই না? কিন্তু আমরা যদি একটু তাদের ইতিহাসের দিকে তাকাই, তাদের জীবনের দিকে তাকাই, তারা কেমন ছিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো জান্নাতে ছিলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কি না? যার কারণেই তো আপনি এবং আমি দুনিয়াতে, নাহলে তো জান্নাতে থাকতাম। সেখানে বসে শুধু চিল আর চিল, তাই না? কোনো কাজ করা লাগতো না, কিছু করা লাগতো না, জান্নাতে বসে যা চাইতেন তাই পাইতেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। পর আল্লাহু আকবার। সেখানে যা চাবেন আপনি তাই পাবেন। পেয়েছিলেন, এখন দুনিয়াতে আছেন, কিন্তু আবারও যদি সেখানে যেতে পারেন আবারও তাই পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিলেন, নূহ আলাইহিস সালাম পরীক্ষা দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশান্তর করা হলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য আসলো রব্বুল আলামিন, তাকে আসমানে উঠিয়ে নিলেন। আমাদের নবী, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশান্তর করা হলো, শিয়াবে আবু তালিবের জেলের প্রকোষ্ঠে বন্ধ করে রাখা হলো, তাকে আবদ্ধ করে রাখা হলো। এমনকি
তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হলো। তিনি তার জীবনে অসংখ্য যুদ্ধে লিপ্ত হলেন। এত এত পরীক্ষা, এই দিনের দাওয়াত দিতে গিয়ে রক্ত ঝরিয়েছেন, রমজান মোবারক শহীদ হয়েছেন, অসংখ্য সাহাবারা পর্যন্ত তার সাথে জীবন দিয়েছেন। কেন? শুধুমাত্র এই পরীক্ষা অবতীর্ণ হওয়ার জন্য। তো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে যারা প্রিয় বান্দা, তারা পরীক্ষা দিলেন। তারপরে যারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা পরীক্ষা দিলেন। তাবেঈ, তাবেঈরা পরীক্ষা দিলেন। আউলিয়ায়ে কেরাম পরীক্ষা দিলেন। আপনি আর আমি কোন সলিমুদ্দি এবং কলিমুদ্দি হয়ে গেলাম যে কোনো পরীক্ষা কিছু দেওয়ার দরকার নাই, শুধু বলবো লা ইলাহা ইল্লাল্লাহ আর আস্তে করে চাল চালাইয়ে জান্নাতে চলে যাব। আমার কথা কষ্ট পেয়েছেন? এটি সম্ভব? কখনো সম্ভব নয়। তবে আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, সব থেকে বেশি পরীক্ষা করা হয়েছে নবীদেরকে। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে যার মর্যাদা যেমন তার পরীক্ষাও তেমন। যে ব্যক্তি বিসিএস পরীক্ষা দেয় তার কোশ্চেন সহজ হয় না কঠিন হয়? আর যে ব্যক্তি ক্লাস 5-এর পরীক্ষা দেয় তার কোশ্চেন সহজ হয় না কঠিন হয়? সহজ। 5-এর পরীক্ষা 5-এর মতো, বিসিএস এর পরীক্ষা বিসিএস এর মতো। আবার প্রশ্ন ফাঁস করা পরীক্ষার কথা বলতেছি না। আবেদ আলীকে চিনেন তো আপনারা? আবেদ আলী মার্কা যারা প্রশ্ন ফাঁস করে এবং তাদের যারা দোসর আছে, তাদেরকে যারা প্রমোট করে, তারা আমাদের আলোচনার বাহিরে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এজন্য আপনি যদি কখনো পরীক্ষার সম্মুখীন হন, এটা মনে করার সুযোগ নাই আমি মনে হয় ভুল কিছু করেছি এজন্য আমার উপর আল্লাহর গজব এসেছে, নাউযুবিল্লাহ, এটা মনে করা যাবে না। আপনাকে দেখতে হবে আপনি দ্বীনের উপরে আছেন কিনা। যদি আপনি দ্বীনের উপরে থাকেন আর আপনার উপরে যদি বালা মুসিবত আছে, মনে করতে হবে রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি পরীক্ষা। সবর করতে হবে, তাওয়াক্কুল করতে হবে। পরীক্ষা থেকে আপনাকে উত্তীর্ণ করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য কখনো ভীত হবেন না, সন্ত্রস্ত হবেন না। আপনি যেমন আপনার পরীক্ষাও তেমন হবে। আপনি যতটুকু নিতে পারবেন এর থেকে অধিক বোঝা আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে চাপিয়ে দিবেন। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, এটিও রাব্বুল আলামিনের একটা কমিটমেন্ট। সূরা বাকারা শেষে রাব্বুল আলামিন বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত। আমার বান্দা যে বোঝা বহন করতে পারে না সেই বোঝা তাকে আমি চাপিয়ে দেই না। সুবহানাল্লাহ, তিনি তো রহমান, তিনি তো রহিম। প্রিয় ভাইরা, আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে শেষ করে দিব, চালাবো ইনশাআল্লাহ। আরো আধা ঘন্টা আছে মাত্র, ঠিক কিনা? জীবনে দুঃখ দুর্দশা আসলে ভয় করা যাবে না। চূড়ান্ত বিজয় আপনারই হবে যদি আপনার মনে প্রাণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি গেঁথে নিতে পারেন। বিজয় চূড়ান্ত আপনারই হবে। এক সময় বাংলার জমিনে যারা ইসলাম এবং ইসলামী আন্দোলনের কাজ করে তারা তো প্রায় হতাশ হয়ে গিয়েছিল। তারা বলতে শুরু করেছিল, মাতা রাসূলুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কোথায়? তোমার জমিনে তোমার আইন বাস্তবায়ন করার জন্য, তোমার দ্বীন কায়েম করার জন্য আমরা আর কি করব? আমরা দাওয়াতি কাজ করলাম, আমরা রাসূলের সেই মানহাজে মানুষকে দাওয়াত দিলাম, আমরা জেল খাটলাম, আমরা জুলুমের শিকার হলাম, আমরা রাজপথে রক্ত দিলাম, আমরা ঘর ছাড়া হলাম, আমাদের বাড়িগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, আমরা জেলের প্রকোষ্ঠে বছরের পর বছর আবদ্ধ থাকলাম, এমনকি আমাদের রাহবারদেরকে ফাঁসি দেওয়া হলো, এমনকি দেশের সব থেকে গ্রহণযোগ্য এবং মানুষের মণিকোঠায় যার জায়গা সেই কোরআনের পাখিকে জেলের ভিতরে কারারন্তন রেখে শেষ পর্যন্ত তাকে শাহাদাত বরণ করতে বাধ্য করা হলো। আমরা আমাদের জীবন দিলাম, রক্ত দিলাম, আমরা আর কি করব? আল্লাহ, আমাদের তো করার কিছু নাই, তারপরেও তো আমরা জুলুম থেকে মুক্তি পাচ্ছি না। মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কোথায়? এমন কথা বলেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আলা ইন্না নাসরাল্লাহি করিব। আমার মুমিন বান্দা, আমার প্রিয় বান্দা, হতাশ হয়ে না, নিশ্চয়ই আমার সাহায্য খুবই নিকটে। সুবহানাল্লাহ কি বিহামদিহি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সেই সাহায্য আপনারা দেখেছেন কিনা? মনে হয় অনেকে দেখেন নাই, এখনো কথা বলেন নাই যে সাহায্য দেখেছেন কিনা। সুতরাং ইসলাম এবং ইসলামী আন্দোলনের, ইসলামী হুকুমতের কাজ করতে গিয়ে যখন মানুষ হতাশ হয়ে যায়, আল্লাহকে বলতে শুরু করে, মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কোথায়? আল্লাহ বলেছেন, বান্দা ধৈর্য হারা হয়েও না, আমার সাহায্য খুবই নিকটে। আর আল্লাহ রাব্বুল আলামিন সেটিই বলছেন, ওয়ালা তাহিনু
ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ও আমার প্রিয় বান্দা তুমি শোনো, তুমি হতাশ হও না, তুমি বিপদগ্রস্ত অবস্থায় নিজেকে ডিমোটিভেটেড করে ফেলো না। ওয়ান্তুমুল আলাউন, নিশ্চয়ই তুমি বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তোমার অগাধ বিশ্বাস এবং আস্থা থাকে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি আপনার অগাধ বিশ্বাস এবং আস্থা থাকে, আস্থা এবং বিশ্বাস থাকে, বিজয় আপনার হবেই। হয়তো সেটা আজ অথবা আগামীকাল, কিন্তু আপনার আমার বিজয়ে রুখে দেওয়ার কেউ নাই। মুমিনের জীবনে লস বলতে কিছু নাই, তার জীবনে সবই লাভ। হয়তো আপনি দুনিয়াতে দেখে যেতে পারেন অথবা নাও পারেন, কিন্তু যদি একজন মুমিন জান্নাত পেয়ে যায়, তাহলে কি সে কি লাভবান হলো নাকি লুজার হলো? আল্লাহ তো এই কথাই বলেছে। দুনিয়াতে হয়তো আপনি কোরআনের আইন, কোরআনের শাসন আপনি কায়েম দেখতে পারবেন না। যেমন কোরআনের পাখি আমাদের হৃদয়ের মণি আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ, তিনি কি বাংলাদেশের এই নতুন স্বাধীনতা দেখে যেতে পেরেছেন? তাই বলে কি তিনি বিফল? তিনি বিফল নয়, তিনি তার জীবনে সফল। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল স্যাক্রিফাইস, সকল কুরবানি এবং তার শাহাদাত রব্বুল আলামিন যেন কবুল এবং মঞ্জুর করেন, পড়ে আমিন। তিনি তার জায়গায় সফল। প্রিয় ভাইয়েরা, আপনাকে আমাকে দেখতে হবে আমরা সফল কিনা। আমরা সফল কিভাবে? সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। রব্বে কারীম বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারলো এবং যে ব্যক্তি নিজেকে জান্নাতের মধ্যে প্রবেশ করাতে পারলো, তার থেকে সফল কাম কোনো ব্যক্তি এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে দূরে রাখতে পারলো আর জান্নাতে প্রবেশ করাতে পারলো, সেই হচ্ছে চূড়ান্ত সফলকাম ব্যক্তি। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই নাকি চাই না? সুতরাং জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে কায়েম করার জন্য ইমানের অগ্নি পরীক্ষায় নেমে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সুদিন দেখে আনন্দে বাকবাকুম হওয়া যাবে না প্রিয় ভাইয়েরা। এই দিনকে সুযোগ হিসেবে নিতে হবে। অনেকেই কিন্তু আমাদের মধ্যে ভুল বুঝে আমরা বসে আছি যে বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় নিয়েছে, জুলুমতন্ত্র বিদায় নিয়েছে, এখন তো আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই। আমাদের মনে হয় এখন আর দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? অনেকে মনে করছে মনে হয় দরকার নাই, কারণ মনে হয় ইসলামের বিজয় হয়ে গিয়েছে। একটা কোশ্চেনের উত্তর দিন তো, বাংলাদেশে কি আলটিমেটলি ইসলামের বিজয় হয়েছে নাকি জাস্ট একটা জুলুমতন্ত্রের অবসান হয়ে মোটামুটি ভালো একটা শক্তি সেখানে এসেছে? কোনটা হয়েছে? জুলুমতন্ত্রের অবসান হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই জুলুমতন্ত্রের যে অবসান হলো, এটাকে যেন, এই নিয়ামতকে যেন আমাদের জন্য চিরস্থায়ী করে দেন, পড়ে আমিন। অনেকেই কিন্তু আনন্দে একদম আমরা কি বলা যায় আটখান হয়ে আছি যে মনে হয় ইসলামের বিজয় হয়ে গিয়েছে, এখন মোটামুটি বাসায় গিয়ে ঘুম দিলেই হবে, কোরআনের মাহফিল, হাদিসের হালাকা অথবা দাওয়াতি কাজ করার আর কোনো দরকার। অনেকে এটা কিন্তু মনে করে, এটা মনে করার কোনো সুযোগ নাই। এখনো ইসলাম কায়েম হয়নি। কোরআনের দাওয়াত, হাদিসের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে এখনো পৌঁছায় নাই। আলহামদুলিল্লাহ আমাদের জন্য সুন্দর একটি পরিবেশের সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা এভাবে বলতে পারি যে আমাদের কাজ শেষ হয়নি, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার একান্ত নিয়ামতে আমাদেরকে যে সুন্দর পরিবেশ দিলেন, এর মাধ্যমে মূলত নতুন আঙ্গিকে, নতুন উদ্যমে আমাদের কাজ নতুনভাবে শুরু হলো ইনশাআল্লাহ। ঠিক কিনা? সুতরাং কাজটি আগের থেকে কম হবে না বেশি হবে? নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজো সুবিমল জ্যোতি তাওহীদের। নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজো সুবিমল জ্যোতি তাওহীদের। নহে সমাপ্ত কর্ম মোদের। বাংলাদেশের প্রতিটি ঘরে এখনো কি কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, কোরআনের দাওয়াত পৌঁছিয়েছে? অসংখ্য ঘর আছে না যারা এখনো কোরআনের দাওয়াত পায়নি? আছে কিনা ভাই? এখনো অগণিত জনতা কোরআনের পায়নি কো বারতা,
এখনো অগণিত জনতা, হাদিসের পায়নি কো বারতা, এখনো সমতা আসেনি সমাজে, এখনো দুঃখের বিন ঘরে ঘরে বাজে, এখনো সমতা আসেনি সমাজে, এখনো দুঃখের বিন ঘরে ঘরে বাজে। তাই জাগতে হবে, জাগতে হবে, আনতে সমাজ এক আলোকে। নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজো সুবিমল জ্যোতি তাওহীদের। নহে সমাপ্ত কর্ম মোদের, ঠিক না? সুতরাং কাজ আমাদের শেষ নয়, কাজ মাত্র শুরু ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে এই কাজ করতে গিয়ে পরীক্ষা নেবেন। সে পরীক্ষা দিতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি তো হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ সবাইকে কবুল করুন, পড়ে আমিন। পরীক্ষা যা আছে সব দিব, কিন্তু ভাইয়েরা যদি কখনো কোরআনের মাহফিলে, কোরআনের দাওয়াতে, কোরআনের প্রোগ্রামে, ইসলামী আন্দোলনের প্রোগ্রামে ডাকে, তখন ফোন রিসিভ করব। কথা বলেন, সবাই বলেছে ফোন রিসিভ করবে। কেউ যদি পালিয়ে বেড়ায়, ভাই ভাইয়ের নাম্বার আমাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা তো পালাবো ভাই? পালাই তো শয়তান। বদরের ময়দানে যখন কাফির এবং মুসলিমরা মুখোমুখি হয়ে গিয়েছে এবং মুসলমানদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কি নাজিল করেছেন? ফেরেশতা নাজিল করেছেন। তখন পেছনের দরজা দিয়ে পালিয়েছে কে? কিছুদিন আগেও পেছনের দরজা দিয়ে হেলিকপ্টারে উঠেছে কে? স্বৈরাচার উঠেছে। পালাইল রে। জানেন তো, সব স্লোগান মুখস্থ রাখবেন ভাই, এগুলো দরকার আছে। শুনেন, মুসলমান হতে হবে। আমাদের আল্লামা বলে গিয়েছে, বিড়ালের মতো 1000 বছর বাঁচতে চাই না, সিংহের মতো 1 মিনিট বাঁচতে চাই। ঠিক না বেঠে? মুসলমান হতে হবে এই মুসলমান। ভেজা বিড়াল মার্কা মুসলমান হয়ে লাভ নাই। ওই যে ছোটবেলায় কবিতা পড়েছেন, বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, এই কবিতার শেষের লাইন হচ্ছে, আমাকে একটা সাপ দিয়ে যাও। কেমন সাপ? যেই সাপের চোখ নাই, নাক নাই, কান নাই, হাঁটে না তো ছোটে না, কাউকে যে কাটে না। এরকম সাপ দিয়ে কোনো দরকার আছে? ওই সাপ দিয়ে তো আপনি মাজার বেলপনাই পড়বেন। আপনি যেই সাপে সবল দিতে পারবে না, কিছু করতে পারবে না, সেই সাপকে কি ভয় পাবেন আপনি? ভয় পাবেন না। বরং সেই সাপ পালিয়ে পরে দেখবেন কোন জায়গায় একটা দড়ির কাজ, সাপ দিয়ে আপনি দড়ির কাজ করবেন। ইসলাম আপনাকে আমাকে বিনয়ী হতে বলেছে, রহমদিল হতে বলেছে, কিন্তু এর মানে এই নয় আপনার উপরে জুলুম হবে, আপনার ইনসাফকে কেড়ে নেওয়া হবে, আপনার ন্যায্য অধিকারকে কেড়ে নেওয়া হবে, আর আপনি বলবেন ঠিক আছে ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিলাম। তাহলে দুনিয়াতে আপনি ন্যায় এবং ইনসাফ কায়েম করতে পারবেন না। যেমন করে ইসলাম আপনাকে আমাকে ন্যায়ের শিক্ষা দিয়েছে, রহমদিল হতে বলেছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের সামনে ইতিহাস আছে। আমরা হচ্ছে ওমর ইবনুল খাত্তাবের জাতি, ঠিক না ঠিক? আমরা খালিদ বিন ওয়ালিদের জাতি, মুসা বিন নুসাইরের জাতি, তারিক বিন জিয়াদের জাতি, মোহাম্মদ বিন কাসিমের জাতি, ঠিক কিনা মুসলমান? সুতরাং আমরা যখন নরম তখন নরম, আবার যখন প্রয়োজন তখন আমাদের গরম হওয়া দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, তাহলেই বোঝা যাবে আপনি সেই জাতি যেই জাতির হুঙ্কারে এই পৃথিবী থেকে তাগুতি শক্তি বিদায় নিতে একদিন বাধ্য হবে ইনশাআল্লাহ। এরপরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন এই কাজগুলো যে করব, সেই কাজগুলো করার জন্য আমাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিস্টেম দিয়েছেন, সাহাবায়ে কেরাম যে সিস্টেম শিখিয়ে রেখেছেন, সেই পথেই আমাদেরকে চলতে হবে। এর মধ্যে অন্যতম একটা উদাহরণ হচ্ছে স্যাক্রিফাইস। আমার প্রিয় ভাইরা, আপনি দেখুন আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে। এই দ্বীন কায়েমের জন্য আল্লাহর নবীরা পর্যন্ত রক্ত দিয়েছেন। এই দ্বীন কায়েমের জন্য সাহাবারা রক্ত দিয়েছেন, তাবেঈরা রক্ত দিয়েছেন, ইসলামী আন্দোলনের রাহবাররা রক্ত দিয়েছেন। এক একজন ভাই এক একভাবে তার ত্যাগের নজরানা পেশ করেছেন। এজন্য আপনার এবং আমার থেকে রব্বুল আলামিন ত্যাগ নেবেন। সেই ত্যাগের উদাহরণ রব্বুল আলামিন দিচ্ছেন, এভাবে আপনি খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, তোমার জীবনে ভয় আসবে, তোমার জীবনে আতঙ্ক আসবে, তোমার জীবনে অর্থের সংকট দেখা দেবে, তোমার জীবনের উপরে জুলুম নির্যাতন আসবে, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে দূরে সরে যাওয়ার কোনো অবকাশ আছে?
আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে দূরে সরে যাওয়ার কোনো অবকাশ নাই। আপনাকে আপনার জীবন দিয়ে দিতে হবে, আপনার সম্পদ দিয়ে দিতে হবে, এমনকি আপনার ছেলে সন্তান কুরবানি হয়ে যাবে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাথে কোনো আপোষ চলবে না। আমাদের উত্তরসূরি হচ্ছেন, আমাদের পূর্বসূরি হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তপ্ত মরুর বুকে যাকে শুইয়ে দেওয়া হয়েছে, যার উপরে তার যেই মালিক ছিল সেই মালিক চরমভাবে জুলুম নির্যাতন করেছে, তাকে বলেছে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত মরুর মুখে যখন তাকে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে, তিনি তারপরেও সেখানে বলেছেন আহাদুন আহাদ, আমি শুধুমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনকে মানি, আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি আমার ইলাহ বলে স্বীকার করি না। এই কথা বলার কারণে তার উপরে জুলুম এবং নির্যাতনের মাত্রা আরো বেড়ে গিয়েছে, ঠিক কিনা? কিন্তু তারপরে আমরা দেখেছি তারা তাওহীদের সাথে কোনো শরীক করেন। আর আমরা এই জামানায় আমরা দেখেছি আমাদের যারা রাহবার রয়েছেন তাদেরকে অফার করা হয়েছে, তুমি অমুক রাজনৈতিক দল ছেড়ে দাও, তোমাকে আমরাও জেল থেকে মুক্ত করে দিব, ঠিক কিনা? তুমি অমুক দল থেকে সরে আসো, তোমাকে আমরা সুন্দর একটা জীবনের ব্যবস্থা করে দিব, টাকা পয়সা লাগলে তার ব্যবস্থা করব, তোমার যদি বাড়ি গাড়ি লাগে তাও আমরা দিয়ে দিব, যদি ক্ষমতা লাগে সেখানে তোমাকে শেয়ার করব। সুতরাং কাজ হচ্ছে একটা আল্লাহ রাব্বুল আলামিনের দিনের দাওয়াত থেকে সরে আসো। কিন্তু আমরা দেখেছি এই যুগের যারা সিংহ শার্দুল রয়েছেন তারা কোনো ধরনের বাতিলের আপোষের সাথে তারা আপোষ করেন নাই, বরং তারা উত্তর দিয়েছেন জান এবং মাল সব যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দিনের পথ থেকে এক চুল পরিমাণে বিচ্যুত হওয়ার প্রশ্নই আসে না। এরকম রাহবার আমরা এই যুগে দেখেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন, রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা বলেন তো, আপনার ভিতরে যে জীবনটা আছে এই জীবনটা কার? জীবন কি আপনার? জীবন আপনার এবং আমার নয়। এই জীবন তো একসময় ছিল না। আপনি যখন আপনার মায়ের পেটে আসেন নাই তখন এই প্রাণ কই ছিল, এই জীবন কই ছিল? ছিল না। সেই জীবন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং এই জীবন রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আবার এই জীবন রাব্বুল আলামিন বলছেন তিনিই ক্রয় করে নিয়েছেন, তার জীবন তিনিই ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এই জান্নাতের বিনিময়ে তিনি ক্রয় করে নিয়েছেন দুটি জিনিস, একটা হচ্ছে জীবন আর একটা হচ্ছে মাল। জীবন এবং সম্পদ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জীবন এবং সম্পদ। এজন্য প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে যেমন ভাবে আপনি আপনার জীবন দিয়ে রব্বুল আলামিনের পথে কাজ করবেন, এট দ্য সেম টাইম আপনাকে আল্লাহ রব্বুল আলামিনের পথে সম্পদও ব্যয় করার দরকার আছে না নাই? সেটা বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে হতে পারে। যে কোনো সংকটে, দিনের যে কোনো কাজে, মানবতার যে কোনো কাজে আমাদেরকে সাধ্য অনুযায়ী ব্যয় করার প্রয়োজন আছে না নাই? এই জন্য প্রিয় ভাইরা, সর্বশেষ আপনাদের কিছু দাওয়াত দিব। সেই দাওয়াত হচ্ছে আমরা সব সময় ভালো কাজের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে যখন কোরআনের জন্য দাওয়াত দেওয়া হবে, যখন দ্বীনের জন্য দাওয়াত দেওয়া হবে, প্রত্যেকটি দাওয়াতে আমরা প্রত্যেকে নিজে এক একজন অ্যাম্বাসেডর হয়ে যাব, পারবো তো ইনশাআল্লাহ? কারণ আমরা জানি উই আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন দিস ওয়ার্ল্ড, সো উই ডোন্ট হ্যাভ এনি ওয়ে টু এসকেপ। আমাদের পালানোর কোনো জায়গা, our ultimate goal is the paradise. আমাদের আলটিমেট জায়গা কি? জান্নাত। আমরা একসময় জান্নাতে ছিলাম, আবারও ইনশাআল্লাহ সবাই মিলে জান্নাতে একত্রিত হতে চাই কি চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করেন, পড়ি আমিন। এবং কোরআনের জন্য আমাদের সবাইকে কবুল করে নিন, পড়ি আমিন। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. والسلام عليكم ورحمة الله وبركاته.